হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি কিন্তু একদম ভালো নেই, কারণ আমার লেগে গেছে প্রচণ্ড ঠান্ডা। আমার হয়তো ভয়েস শুনে অনেকেই বুঝতে পারবেন যে আমি নাকে নাকে কথা বলছি, কিন্তু কী করব বলুন, আমার নাক পুরো বন্ধ, ওতেই আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, আমরা শুক্রবারে চলে গিয়েছিলাম মেলা, কারণ তার পরের দিন চলে যাব আমি শিয়াড়া, আমার শ্বশুর বাড়ি। ওই জন্য দেখলাম একদিন আছে। এই মেলাটা কিন্তু মোটামুটি ৮-৯ দিনের মতো বসে। কিন্তু আমি শুধু গিয়েছিলাম ৩ দিন। একদিন গিয়েছিলাম, ফার্স্ট দিন যেদিন গিয়েছিলাম সেদিন আমার মুডটা একদমই খারাপ হয়ে গিয়েছিল, যে কোনো দোকানপত্র কিছু বসেনি, এত ভিড়ও হয়নি সেরকমভাবে। কিন্তু শুক্রবারে যেদিন গেছি সেদিন আমার মুড আবার খারাপ হয়ে গেছে, কারণ এত ভিড় হয়েছিল, ওই জন্য আমার মুড খারাপ হয়ে গেছে। তো অনেকেই বলবেন, আরে ভাই তোমার মুড কী রকম, যে যখন ভিড় হচ্ছে না তাতেও তুমি বলছো যে মুড খারাপ হয়ে যাচ্ছে, যখন ভিড় হচ্ছে তাতেও তুমি বলছো মুড খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, আমার মুডটা একটু অন্যরকমই। তো যাই হোক, আমি চলে এসেছি মেলাতে। ফার্স্টে খেয়ে নিয়েছিলাম ক্রিসপি পটেটো, যেটা আমার একদম ভালো লাগেনি, কারণ ওটাতে মেয়োনিজ দেওয়া ছিল, আর মেয়োনিজ আমার একদম ভালো লাগে না, জানি না কেন। তারপর খেয়ে নিলাম পাপড়ি চাট। পাপড়ি চাটটা তো মোটামুটি হয়েছিল, মোটামুটি একদম খাবার মতো, ঠিকঠাক। যাই হোক, তো খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছিলাম বাড়ি। তো বাড়ি চলে গেছি। বাড়ি চলে যাওয়া তার পরের দিনে হচ্ছে আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। আমার বর আমাদেরকে নিতে এসেছিলো মানে শনিবারে সকালবেলাতে, ওই 9টা-10টার সময় আমার বর পৌঁছে গিয়েছিলো। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছিলাম। কী করব, একটু মন খারাপ তো হবেই, তাই না? কিন্তু কিছু করার নেই। আমার আগে আরও বেশি মন খারাপ হতো মাম্মাম যখন ছিল না। এখন মাম্মাম হয়ে গেছে, অতটা মন খারাপ করে না, কিন্তু করে। অতটা না করলেও অল্প হলেও করে, কিন্তু কিচ্ছু করার নেই, যেতে তো হবেই। কিচ্ছু করার নেই। এখন মায়ের বাড়ি হচ্ছে খানিক দিনের জন্যে বা খানিকক্ষণের জন্য, কিন্তু কিছু করার নেই। জানি না, প্রচুর কষ্ট হচ্ছিল তো বটে, কিন্তু কিছু করার আছে কি? কিচ্ছু করার নেই। তো এদিকে আমরা চলে এসেছি তালিত, আর তালিতে গেট পড়ে গেছে, এটা হচ্ছে বিরাট বড় প্রবলেম। ওভারব্রিজ হচ্ছে তো মোটামুটি ১.৫ বছর হয়ে গেল ওভারব্রিজ স্টার্ট হয়েছে। তো আমি আমার বরকে বলছি, দেখবে 2026-এও কিন্তু ওভারব্রিজ কমপ্লিট হবে না। তো আমার বর বললো, না না হয়ে যাবে। আমি বলছি, তুমি দেখে নিও। এটা আমার বরের সাথে একটা চ্যালেঞ্জ রইলো, যে ও আমাকে বলেছে কিন্তু হয়ে যাবে। আমি বলেছি হবে না, কারণ যা ধিমি কাজ চলছে, আমার তো মনে হচ্ছে না যে 2026-এ ওভারব্রিজ কমপ্লিট হবে। তো যাই হোক, এ দেখুন কত গাড়ি, কত বাইক, মানে মনে হচ্ছে মিছিল বেরিয়েছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এত ভিড় হয়েছিল, মানে কারণ রেলগেট পড়ে গিয়েছিল ওই জন্য। আর এদিকে আমার মামামকে অনেক রকমভাবে ভুলাচ্ছিলাম, আর মামাম শুধু ওর বাবার কাছে যাবে বলে বায়না করছিল, কিন্তু কিছু করার নেই। ওর বাবা তো ড্রাইভ করছে, আমি তো মানে ওর পাপা বলছে যে না বাবা, আসো না আসো না আসো না। আর মামাম এত কান্না করছিল, ওটাকেও আমাকে সামলাতে হয়েছিল। তো যাই হোক, কিছু করার নেই। আমি বলেছি 2026-এ কিন্তু কমপ্লিট হবে না। আর কার কার মনে হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো, যে 2026-এও কি মানে ওভারব্রিজটা কি কমপ্লিট হবে, হ্যাঁ কি না? আর কতজন কি অ্যান্সার দিচ্ছেন আমি জানতে চাইছি। আমার তো মনে হচ্ছে 2026-এ হবে না। আর আপনাদের কি মনে হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন তো, দেখি কতজনের হ্যাঁ আসে আর কতজনের না আসে।